আপনারা নমাজের সময় মতে নমাজ পড়ি লইছেন। অনেক জায়গা দেখা যায় নমাজ লাস্টে ফালানি হয়, আর শেষ পর্যন্ত নমাজ আর প্রায় ওয়াজ শেষ হইল, মানুষ হেরান হয়ে গেলা, যার যারি বাইক গেলা গিয়া, আর ও 2-4 জনে জমাত করি লইলা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. আজকের এই মোবারক জলসার মুআজ্জাজ সভাপতি সাহেব, সম্মানিত মুরব্বী সাহেবগণ, আমার প্রিয় যুবক ভাই বন্ধুগণ, আর এই অঞ্চলের পর্দানিশী মা বইনগণ, আলহামদুলিল্লাহ, খুশির কথা, আপনারা বড় সুন্দর সময় দেখিয়া রমজান শরীফ সামনে রাখিয়া ওয়াজর মৌসুমর একবারে শেষ দিকে মসজিদর বাৎসরিক ওয়াজর আয়োজন করছেন। আর আলহামদুলিল্লাহ, আরো একটা জিনিস দেখিয়া আমার খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, মানুষ দ্বারা বইবার নমাজ পড়িয়াও বই,
আর যারা যাইবার নামাজ না পড়িলেও যাই গিয়া। মাগরিবর পরে একটা বালা সময়, একটা মজার সময়, যাইনু ওয়াজ করইন, কিছু মানুষ সামনে পাইন। আর প্রায় জায়গাত দেখা যায় একজনের ওয়াজ শেষ হওয়ার বাদে এই যখন স্টেজ থাকি লামিয়া রওনা দিন, লগে হইয়া অনেক মানুষ বাড়িতে গিয়া হেরান হয়ে যায়। তে নমাজ লেট করিয়া লাভ হইল কিতা? ও নমাজ লেট করলে ওরা গেলা হয়, আমার সময় মতো পড়িলে ওরা গেলা হয়, আর লেট করার বাদেও এরা গেলা গিয়া। তেও আসল তো মকসুদ জিনিস হইল কি নমাজ। নমাজটা হইল ইমানের বাদে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুম। নমাজটা সময় মতো পড়া খুব জরুরি। বুঝা যায় ওয়াজর মহফিল সব থাকি বড় হইল খালি কিলা ওয়াজ হইতো আর কিলা ওয়াই যখন সময় মতো আইতা। নমাজ এটা যেমন 1-2 নম্বরের খাম, এটা যেমন আর একবারে কোনো গণাতু নাই, গণ্যর জুকাও নাই, ওলা বুঝা যায়। আলহামদুলিল্লাহ, আপনারা ধন্যবাদ। আপনারা যে নমাজ সময় মতো পড়িয়াও আমি দেখি আর মসজিদ প্রায় ভর্তি। আলহামদুলিল্লাহ, এটা বড় খুশির কথা। নমাজ পড়িয়াও আপনারা বইসই। আর যত সময় আমরা বোয়াত তাহমু, প্রত্যেকে আমরা মনে মনে নিয়ত করিলাই যে আমরা ইতিকাফের মধ্যে থাকমু ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে আমরা ইতিকাফে থাকমু, লগে লগে আমরা ওয়াজর লগে লগে আমরা অতিরিক্ত একটা সওয়াব হাসিল করিলাম। আর সব সময় আমরা যখন মসজিদে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করার সময় যদি আমরা ইতিকাফের নিয়ত করিলাই, তাহলে নামাজ পড়িয়া তো নামাজের সওয়াব পাইলাম, আর অতিরিক্ত ইতিকাফেরও একটা সওয়াব আমরা পাইলাম। খেয়ালের অভাব, আমরা খেয়াল যদি করিলাই তাহলে কত সওয়াব আমরা এমনি হাসিল করতে পারি। 2 জন মানুষ মসজিদে আইয়া নামাজ পড়িলা, একজনে ইতিকাফের নিয়ত করিয়া আইলা আর একজনে ইতিকাফের নিয়ত করলা না। যাই না ইতিকাফের নিয়ত করবা তাই নামাজের সওয়াব আর প্লাস ইতিকাফের সওয়াব, আর যান ইতিকাফের নিয়ত নাই তান শুধু নামাজের সওয়াব। গতিকে ওই দেখুন নিয়ত খালি তুড়া, নিয়তর পরিবর্তনে কত বড় পার্থক্য হয়ে যায়। আল্লাহ পাকে আমরা ইয়াদ করি দিতা, তৌফিক দিতা, সব সময় মসজিদে প্রবেশ করার সময় ইতিকাফের নিয়তে আমরা প্রবেশ করতাম। তাহলে প্রত্যেক দিন আমরা যদি 5 ওয়াক্তের নামাজও আই, তে 5 বার ইতিকাফ করার সওয়াব আমরা পাইব। বুজুর্গ হল, সাহেব হল, ওয়াজ আপনারা এখানে আয়োজন করছেন ওয়াজর মাহফিল, আর আপনারা হাজির হইছেন। আর আমি আশা করি আর বাড়ি ঘরে মা বই নখলেও হুনত্রা, আমরা আশা করি আর টাইম খেয়াল দিয়া হুনবা। কারণ নিজের মহল্লার ওয়াজ, নিজের মসজিদের ওয়াজ, এটার বড় উদ্দেশ্য হইল মা বোনরে হুনানি। পুরুষ হলে তো অন্য জায়গাত গিয়াও হুনতা পারবা। এলা অনেক জায়গা আছে, অনেক মাদ্রাসা আছে, অনেক মসজিদ আছে, বড় বড় সভা হল বিভিন্ন জায়গাত হয়। পুরুষ সকল ইতাত গিয়া অংশগ্রহণ করতে পারেন, শুনতে পারেন, কিন্তু মা বই নকলর ইলা সুযোগ একেবারে কম। এই কারণে প্রত্যেক মহল্লার মুরব্বী সাহেব হল, যুবক ভাই হলর এটা একটা কর্তব্য, প্রত্যেক বছর কমপক্ষে একবারও বালা মসজিদ রে কেন্দ্র করিয়া একটা মহফিলর আয়োজন করিয়া মা বই নকলরে দিনের কথা শুনাইতা। এতে দূরেই তাকিয়া ওয়াই জানার কোনো দরকার নেই। নিজের অঞ্চল উলামায়ে কেরাম হল আসইন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা বরাকবেলিত কোনো জায়গাও আলিম হল থাকি খালি নাই, সব অঞ্চলেও আলিম হল আসইন, ইমাম সাহেব হল প্রায় আলিম হল। গতিকে নিজের অঞ্চলের আলিম হল দিয়াও আপনারা ওয়াজ করাইতে পারবা, কোনো অসুবিধা নাই। দিনের কথা হইতা আওয়াজ তো আসল উদ্দেশ্য নাই, সুর তো উদ্দেশ্য নাই, ওয়াজ তো হইল বুঝার কথা, বুঝার জিনিস। ওয়াজ আমরা বুঝতাম, ওয়াজ ই হুনবার লাগি নাই, মজা লাগাইবার লাগিও নাই, ওয়াজ তো হইল বুঝার জিনিস। এই বুঝবার লাগিয়া যে কোনো আলিমে আমরা যদি দিনের কথা হই, যে আমরা চেষ্টা করিয়া ওটাও বুঝতাম, ইয়াদ রাখতাম, হিম্মত করিয়া আমরা আমল করতাম। এইভাবে আমরা যদি ওয়াজ শুনিতে ওয়াজে আমরা লাভ করব, ওয়াজ বেকার নাই। কোন কোন মানুষে হইতে শোনা যায় ওয়াজ ইটা বেকার, ওয়াজ করিয়ে কোনো লাভ নাই, জমাতো যাওয়াতেও লাভ হইব। ভাই জমাতর তো কেউ বিরোধিতা করেন না,
জমাতো যাওকা, কিন্তু ওয়াজ তার ওয়াজর জায়গাত ওয়াজর ফায়দা আছে, ওয়াজর বিরাট লাভ আছে। আল্লাহ যখন কইতরা ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নবী তুমি উপদেশ দিতে থাকো, ওয়াজ করতে থাকো, কারণ ওয়াজে ইমানদার হলর লাভ করে। গতিকে ওয়াজে লাভ করব, ওয়াজ বেকার নাই, ওয়াজ আমরা হরাইতাম, ওয়াজ আমরা শুনতাম, ওয়াজে লাভ করবো। যদি আমরা ওয়াজ শুনি তো লাভ করতো, শুনি না তো কিলা লাভ করবো। আর বেশিরভাগ জায়গা আজকাল দেখা যায় মানুষ ওয়াজ শুনুন না, এমনি তো বিরাট ওয়াজ মাহফিল আয়োজন করবা, কিন্তু মানুষ 2 আলি 4 আলি 15-20 জন 20-25 জন ও শেষ। আর কোন জায়গার তো বেশ ইটার লাগিয়া জাক ঝমক করিয়া পিন্ডাল নির্মাণ করিয়া গেট সাজাইয়া আর এর বাদে আরো কত কিচ্ছু করিয়া মাহফিল আয়োজন করা হয়। আর ওয়াজের নামে ওয়াজ নাই, ওয়াজ বলতে কিচ্ছু নাই, ও খালি জাক জমক আর একটা উৎসব বোঝা যায় পালন করা হয়। ইলা করলে তো ওয়াজে লাভ করার কথা নাই। আর বিশেষ করিয়া লোয়ার আসাম, ত্রিপুরা ইতা জায়গার তো ওয়াজ রে একবারে সর্বনাশ করে দিয়েছে, ওয়াজের একবারে 12টা বাজাই দিছে। কারণ খালি কেন আওয়াজ, সুর, গান, এটা তো ওয়াজ করা হয় না, ওয়াজ গাওয়াও। আমারে ও কয়েকদিন আগে আমি গেছিলাম কদমতলা, ওনো আমারে মৌলানা শেহাবুদ্দিন সাহেব কইলা যে ও বাংলাদেশ থেকে ওয়াইজ আনলা, আনিয়া ও এটা বড় বড় ভিজিট দিয়া, বড় বড় অঙ্কর টেকা দিয়া ওয়াইজ আনিয়া ওয়াজ করানি হয়। আমি কইলাম বলে লোয়ার আসাম দেখলাম তো প্রায় 30-40 হাজার 50 হাজার ভিজিট দেওয়া হয়। আমি কয়েক বছর আগে গেছিলাম, তাই কইলা জি না, এখন আর হি বাজার রয়েছে না, এখন 1 লাখ গেছে গিয়া। কইলা 3-4টা সভা তান অঞ্চল হইছে, তাই নিজে কইতরা 1 লক্ষ টাকা দিয়া বাংলাদেশ থেকে ওয়াইজ আনা হইছে, আনিয়া এই ওয়াজ করছে। আর শ্রোতাও হলো খুশ, ওয়াইজও খুশ, ওয়াইজ তার এমনিও খুশ হইবা, শ্রোতাও হলো খুশ। চল লাগি বলে এই নাই কত সময় কিছু গজল উজল গাইছেন, কিছু চিল্লাইছেন, আওয়াজ দিছেন, ওই তো সারা মানুষ খুশ হয়ে গেছে। যুবক হলে ওয়াজের আয়োজন করছেন, তারার মনে মনে সারা বছর কতটা করিয়ার, এ বছরও একটা সভা যদি ভালো মতো করাইতাম পারি ওখানে খাটি যাইব। আর বাবনে আইয়া আমরা সারা গুণা খাইয়া যাইব গিয়া, বলে না নিবি আবার। হ্যাঁ, হাত পাবে তো হলেই বোঝা যায় ভাই। ওখানে 1 লক্ষ টাকার ওয়াইজ রে দিলে ইতরা সারা বছরে ইমাম সাহেব রে কত দিন 1 লক্ষ টাকা দিতরানি, সকল মসজিদে তো 1 লক্ষ টাকা দেওয়া হয় না। আর একদিনে বেটায় 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আচ্ছা 3 ঘন্টাও মানি নিলাম, ওয়াজ করলো আর লইয়া গেল গিয়া। ওয়াজের নামে কিচ্ছু নাই। মৌলানা শেহাবুদ্দিন সাহেব কইতরা মানুষে ফাইবার মতো কোনো কিচ্ছু নাই। ইলা হইলে তো ওয়াজ বেকার, হাসাও বেকার, ই জাতীয় ওয়াজ বেকার। ওয়াজ তো হইল দিন আমরা বুঝতাম, দিনের কথা বুঝতাম, আমি দুনিয়াত আইছি কি লাগিয়া, আমি কিতা করতাম, আমার পরিণাম কিতা, আমার শেষ পরিণতি কিতা, আমি মরমুনি মরার পরে আমার কি অবস্থা হইব, কথা জিনিস আমরার স্মরণের মধ্যে করিয়া দেওয়া, আমরার স্মরণের মধ্যে আনিয়া দেওয়া হইল ওয়াজের উদ্দেশ্য। বুজুর্গ হল আর সাহেব হল আমরা সবু এই দুনিয়াত আইছি অস্থায়ী ভাবে, ক্ষণস্থায়ী ভাবে। তোরা কয়দিনের লাগি আইছি, কতদিনের লাগি আইছি সেই কান আমরা হইতাম পারতাম নাই। যুবক মানুষও মারা যায়, আধা বয়সী মানুষও মারা যায়, আর বুড়া হওয়ার বাদে মরা তো আর এটা একবারে আগে থাকি এটা নিয়ম চলিয়া হওয়ার। আমরা আত্মীয় স্বজন খেয়ে দুনিয়াত রইছেন না, পূর্বপুরুষ সকল সব দেশে গিয়া, আমরাও যাই গিয়া বেশি দিন নাই। আর এখন যাই গিয়া করতাম কিতা, মরার বাদে আমরা কিতা হইব ইকান তো আমরা আকল দিয়া হইতাম পারতাম নাই, আমরা বুদ্ধি খাটাইয়া হইতাম পারতাম নাই। মরার পরে কিতা হইব ইকান আল্লাহ কইছেন তান রসুলের মাধ্যমে, আল্লাহ তান ফিরিস্তার মাধ্যমে রসুল রে জানাইছেন, আর রসুলে আমরা রে জানাইছেন যে মরার পরে আসল আমার জীবন যেটা ওটা আরম্ভ হইব।
চিরস্থায়ী জীবন। মরার আগে আমরার যে জীবন এটা তো ক্ষণস্থায়ী, আর চিরস্থায়ী জীবন হইল মরার পরে আরম্ভ। আমরার ভবিষ্যৎ কিতা, সব মানুষ ভবিষ্যতের চিন্তা খালি। আমি কই আসল ভবিষ্যৎ তো হইল খবর থাকি আরম্ভ, খবর থাকি আরম্ভ হইল আমরার ভবিষ্যৎ, যে ভবিষ্যতের আর শেষ নাই। বুজুর্গ হল, ভাই হল, আল্লাহ পাকে বারবার আমরা রে সতর্ক হতরা, আল্লাহ রসুলেও আমরা রে সতর্ক করিয়া গেছই, দেখো খেয়াল করি চলিও। আল্লাহ আমরা রে, আমি যে আয়াত আপনার সামনে পড়িছি, এখন লম্বা আলোচনাত আমি যাইতাম না, সংক্ষেপে আলোচনা শেষ করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ মাগরিবর পরে দীর্ঘ সময় পর্যন্ত আপনারা ওয়াজ শুনছেন, আর আমার পরে হযরত মৌলানা রুহুল ইসলাম নদভী সাহেব তশরিফ আনবা, গতিকে তান আইবার আগ পর্যন্ত এখন বেশ সময় নাই, সামান্য সময়। আজকাল তো ওয়াজ 10টা পর্যন্ত হয়, জানি আর না আপনারা কতখান পর্যন্ত নিবা, কিন্তু প্রায় ওয়াজও 10টা পর্যন্ত হয়। ই হিসাবে বেশি সময় নাই, সামান্য সময়। এই সামান্য সময়ের ভিতরে কিছু কথা আমরা স্মরণ করার দরকার, আর খামর কথা যেখানাইন ওখানাইন আলোচনা করার দরকার, মূল কথা যেখানাইন ওখানাইন আমরা শুনতাম, বুঝতাম, চিন্তা করতাম। আল্লাহ পাকে আমরা রে বড় মায়ার সুরে ডাকিতরা হইতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার হল, যারা আমারে মানছো, আমার রসুল রে মানছো, আমার কিতাব আমার কোরআনে করিম রে মানছো। এই ডাকটা আল্লাহর বড় মায়ার ডাক, বড় মায়া করি আল্লাহ তাআলা যখন তান বান্দা হলরে ডাকইন, তখন কইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মায়ার সহিত আল্লাহ তাআলা ডাকিতরা, তাহলে আগর কথা যেটা, এটা আমরার লাগি গুণা বড় দরকার। মায়া করিয়া আমরা রে আল্লাহ ডাকিতরা, ডাকিয়া কইতরা কিতা, একান আমরার লাগি বড় গুরুত্বপূর্ণ। আমরা রে আল্লাহ পাকে সবটাকে বড় নিয়ামত দিছেন। গরিব হইলেও কিতা হইল, আমরা যারা ধনী আছেন আল্লাহ তাআলা রে ধনী বানাইছেন। আমরা গরিব, খেয়েও বেমারি, খেয়েও বিভিন্ন ধরনের বিপদের মধ্যে আমরা জর্জরিত, কিন্তু আল্লাহ পাকে আমরা রে সবথেকে বড় নিয়ামত দিছেন, এটা হইল ঈমান। আল্লাহ তো অসংখ্য নিয়ামত দিছেন, আসমান থাকি জমিন পর্যন্ত আর মাথা থাকি পাও পর্যন্ত আল্লাহ তাআলার নিয়ামত আমরা নিমজ্জিত, কিন্তু সবথেকে বড় যে নিয়ামত আল্লাহ তাআলার, এটা হইল ঈমান। আমরা কলিমা পড়িয়া মুসলমান হইতে পারছি, এটা আমরা বিরাট বড় সৌভাগ্য। আল্লাহর আমরার লগে কত বেশি মায়া, চিন্তা করুক। নবীজির দেশ থেকে আমরার দেশ কয়েক হাজার কিলোমিটার দূরে, নবীজির জবানাত থাকি আমরার জবানা প্রায় 1450 বছর পরে। যে দেশে আমরা বাস করি, এই দেশে কোটি কোটি মানুষ আছে, কিন্তু আমরা সংখ্যালঘু মানুষ। আমরা রে আল্লাহ তাআলা মায়া করিয়া ঈমান আনার তৌফিক দিছেন, সুবহানাল্লাহ। আমরার মা বাপর উসিলায়, আমরার পূর্বপুরুষ সকলের উসিলায়, তারা কলিমা পড়িয়া মুসলমান ঐশলা করিয়া আইজ আমরা মুসলমান। আমরা ঈমান আর দৌলত পাইছি, সব থেকে বড় দৌলত আমরা পাই গেছি। এখন আমরা বহুত বড় একটা আশা হয়ে গেছে যে আমরা দুজখ থেকে মুক্তি পাইমু আর বেহেশত যাইতে পারবো। আমরার বিরাট বড় একটা আশা হয়ে গেছে, কারণ বেহেশত যাইবার লাগিয়া আর দুজখ থেকে মুক্তি পাইবার লাগিয়া 1 নম্বর শর্ত হইল ঈমান। ঈমান না হইলে বেহেশত যাইবার কোন জাত, কোন প্রশ্ন হয় না। দুজখ থেকে মুক্তি পাইবার কোন লাইন নাই, কোন ব্যবস্থা নেই। আমরা সবর জানা আছে মরার বাদে 2 জায়গা, 3 নম্বর কোন স্থায়ী জায়গা নাই। 2টা জায়গাও আছে, যে কোনো জায়গা, যে কোনো এক জায়গাত আমরা যাই। আজ দুনিয়াত কোটি কোটি মানুষ আছে, বেটাইন বেটিন, যুবক বৃদ্ধ, যত মানুষ দুনিয়াত আছি আমরা শেষ পর্যন্ত 2 জায়গায় গিয়া ঠিকানা লইব, আশ্রয় লইব। যে কোনো এক জায়গাতে আমরা যাওয়া লাগবে, একটা হইল দুজখ আর একটা হইল বেহেশত। 3 নম্বর কোন জায়গা নাই, যে কোনো এক জায়গায় যাওয়া লাগবে। আমরা কলিমা বলিছি, আমরা বুক ভরা আশা রাখছি,
আল্লাহ পাকে আমরা দুজখ থেকে মুক্তি দিবা আর বেহেশত যাইবার তৌফিক দিবা, ব্যবস্থা দিবা। এখন আল্লাহ কইতরা ঠিক আছে, এটা তো বহুত বালা, তোমার তান বহুত বড় সৌভাগ্য, বেহেশত যাইতা কলিমা পড়িছো, ওইলে খেয়াল রাখিও, খেয়াল রাখিও, সতর্ক থাকিও। আল্লাহ আমরা সতর্ক করি দিতরা, আবদ যখ যাইবার পুরা আশঙ্কা আছে, পুরা আশঙ্কা আছে আবদ যখ যাইবার। সার্টিফিকেট পাইছো না, বেহেশতর কোনো সার্টিফিকেট আবু পাইছো না, আশা তো আছে যাইতা, কিন্তু সার্টিফিকেট পাইছো না। আল্লাহ কতটা বিরাট বড় আশঙ্কা আছে। দুজখ মানুষ যায়, খেয়ে যাইব দুজখের মধ্যে চিরস্থায়ী ভাবে, কোনদিন আর বারণই নাই, আর খেয়ে যাইব অস্থায়ী ভাবে, দীর্ঘদিন দুজখ তাকিয়া এর বাদে ইমানের বরকতে বাড়ইব। এখন চিরস্থায়ী ভাবে দুজখ যারা যাইবা, তারা তো ইমান যারার কাছে নাই, এরা যারা ইমান আনছে না অথবা ইমান আনিয়া ইমান আড়াই, আর ইমান লইয়া যারা মারা গেছে কিন্তু গুনাহগার, তারা গুনার কাম করছে, বিশেষ করে কবিরা গুনাহ করছে, এরা দুজখ যাইব, গিয়া থাকবো কতদিন? দীর্ঘদিন। এটা ভুল কথা, বলে তো তোরা কয়দিন জ্বলিয়া শেষ হয়ে দিব, ভাই তোরা কয়দিন না, দুজখা হামাই গেলে আর সুজা বারণি নেই, দীর্ঘমেয়াদী। দুজখ যাইনো হামাইবা, দীর্ঘমেয়াদী হইয়া হামাইবা। গতিকে আমরা এই চিন্তা ছাড়ি দেওয়া দরকার, বলে কয়দিন জ্বলি যাইমু, বাধা নাই, না না, একদিনও জ্বলিতাম আমরা পারতাম না। এটা খেলা নাই, খেলা নাই, এটা দুজখর আগুন। দুজখ তো আরো কত জাত অসংখ্য আযাব হল আছে, কিন্তু সবটাকি বড় যে আযাব, এটা হইল আগুনের জ্বলার আযাব। ইয়া আল্লাহ, দুনিয়ার আগুন না, এটা আখিরাতের দুজখর আগুন। দুনিয়ার আগুনটা কি 70 গুণ বেশি গরম, আপনারা বেজান শুনছেন, আপনারা জানা আছে, কিন্তু আমরা এটা শুনি, আমুকে হইও, কিন্তু কথাটা আমরা পুরাপুরি ভাবে উপলব্ধি করি না, যে ইয়া আল্লাহ আগুনের জ্বলিমু কিলা, আগুনের জ্বলিমু কিলা, আগুনের জ্বলা এটা সম্ভব নি, হারমোনি সহ্য করতাম, এটা আমরা পুরাপুরি ভাবে বুঝার চেষ্টা করি না, এটা আমরা বুঝি না, কিন্তু ওটা তোরা বুঝুক কাছাই। এখন শয়তানে অনেক মানুষের ধোঁকা দিয়া গুনাহ করায়, মুসলমানে গুনাহ করে কেন লাগি, যাও বা তওবা কইলেই আল্লাহ মাফ দিলেই বা। আর একটা হয় কিটা, বলে আচ্ছা ইমান তো আছে, আল্লাহ জ্বালাইলে কয়দিন জ্বালাইবা, বাদে তো আল্লাহ ছাড়ি দিবা। এক নম্বর কথা হইল তওবা করিলেই তে গুনাহ করিলাই, এটা তো বহুত বড় বোকামির কথা। আপনার ফাও খান আপনি বাড়িয়া বাঙ্গিয়া, আর যদি কই না বাঙ্গিলাই ফাও খান বাড়িয়া, খন্ডলের কাছে যাই গিয়া, ডাক্তারের কাছে গিয়া আবার চিকিৎসা করাইয়া বালা করি, কোন আকলমন মানুষ ওলা কাম করবো নি? এখান বাঙ্গার বাদে ডাক্তারের কাছে যাইবা গিয়া, এখান বালা হইব নি? না বালা হইতো নাই, কোন সিওরিটি আসেনি। আপনি তওবা করিলেই বাই করায় তো, ওইলে একদিন গুনাহ করার বাদে কইবা না তে আর একদিন করিলাই, হয়তো তওবা করতাম তে এখনকে জমাইয়া করিনি। ও আস্তে 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 আপনার দিল নষ্ট হয়ে যাবে। হাদিস শরীফে আইছে একটা গুনাহ করার বাদে একটা খালা দাগ দিলের মধ্যে পড়ে। মানুষে যদি ওই সময় হুশ করিলায় আর তওবা করিলায়, খান্দিলায় আল্লাহর কাছে, আর গুনার কাম ছাড়ি দে, তে ওটা মিটি যায়। আর যদি ছাড়ে না তে আরেকটা করে যদি, তাহলে আরেক দাগ, ওলা শেষ পর্যন্ত আস্তা দিল খালা হয়ে যায়। এই খালাওয়ার অর্থ কিটা? খালাওয়ার অর্থ এটা নাই বলে খাটিলে ভিতরে আপনার খালা দাগ পাইবা, না না, এই অর্থ নাই। উলামায়ে কেরাম হলে কইতরা দিলর ভিতরে ইমান আছে, একটা রুশনি আছে। আপনি যখন গুনার কাম করবা তখন ওই রুশনি ওটা যাইব গিয়া, একটা অন্ধকার আইব। এই অন্ধকার আপনার দিলের মধ্যে আইব। ইমান একটা রুশনি, কুফুর আর গুনাহ এটার আসরে হইল অন্ধকার। আমরা চকুর মধ্যে একটা জ্যোতি আছে, রুশনি আছে, যার কারণে আমরা দেখি, কিন্তু যারা চকুর জ্যোতি যায় গিয়া নষ্ট হয়ে যায়, আর তারা চৌকে দেখে না। ওলা মানুষের দিলের ভিতরে আল্লাহ পাকে একটা ক্ষমতা দিছে, একটা শক্তি দিছে, মানুষের হক জিনিসটা বুঝতে পারে, হক না হকের মধ্যে পার্থক্য করতে পারে, হক জিনিস ভালো লাগে, না হক জিনিস খারাপ লাগে। কিন্তু মানুষের এই যে অন্তরের দিলর যে
এই রুশনিটা যখন নষ্ট হয়ে যাইব, এই ক্ষমতাটা যখন নষ্ট হয়ে যাইব, তখন মানুষে আর খারাপ আর বালার মধ্যে কোনো পার্থক্য করতে পারত নাই, বরং খারাপ জিনিসের দিকে তার মন বেশি যাইব, বালা জিনিসের দিকে যাইতো নাই। এখন দিল আমার যখন নষ্ট হয়ে যাইব, আমি কিলা তৌবা করবো ভাই? তৌবা করবো কিলা? খাঁটি তৌবা আমার যদি হয় না, মৌখিক তৌবা তো আল্লাহ কবুল করতে নাই, খাঁটি তৌবা হইতে লাগবো। আর খাঁটি তৌবার লাগে প্রধান শর্ত হইল আপনি আন্তরিক ভাবে দুঃখিত হইতা, অনুতপ্ত হইতা, বলে ইয়া আল্লাহ আমি তো বহুত বড়, আমি ক্ষতি করি লইছি, আমার ক্ষতি করছি। এই কথা যদি মনের মধ্যে আয় না, তে তো আর তৌবা, খাঁটি তৌবা ওর। গতিকে ভাই হল, বুজুর্গ হল, এই রকমের শয়তানের দুঃখাত আমরা পড়তাম না, বলে আমি তোরা গুণা করিলাই বাদে তৌবা করিলেই মু ভাই খেয়াল লাগি গুণা করতায়, বলে তোরা মজা লাগাইবার লাগি। কিতা মজা লাগাইতে পারবাই? জানিয়া রাখবা গুনার মজা এটা বড় সামান্য। আর এর বাদে যে অশান্তি ও দুনিয়ার মধ্যে আয়, যে কষ্টের মধ্যে মানুষ পড়ে, এটা সহ্য করার দুঃখ নাই। আমি একটা উদাহরণ দিলাম, হাত তো লম্বা হয়ে যাইব, কিন্তু বুঝাইবার লাগে উদাহরণ দিলে আপনারা বালা করে কথাটা বুঝতে পারবা। গুনার মজা খিলা, আর গুনার বাদে খিলা মানুষ পেরেশানির মধ্যে পড়ে, অশান্তির মধ্যে পড়ে। আমি আখিরাতের কথা কইয়ার না, দুনিয়ার কথা কইয়ার। দুনিয়াত গুনার যে খারাপ পরিণাম কিতা হয়, ওটা বুঝাইবার লাগে হইয়ার। একজন মানুষ মেডিকেলে গেছে রুগী লইয়া, 3 দিন পর্যন্ত উজাগরি করিয়া আইছে, ঘুমাইছে না। আইয়া মাঘ মাসের দিন, এত ঠান্ডা, এত ঠান্ডা সীমা নাই। আর এর বাদে মেঘ করিয়া, মেঘলা করিয়া মেঘ লইয়া আইছে। শুনছেন ঠান্ডা আরো কত বাড়িছে নানি? এখন হে আইয়া আর খানিরও লোক নাই, আইয়াও মাথা লাগাইছে, বালিশও লাগাইবার লগে লগে তার ঘুম আইছে। ঘুম আইছে, কিন্তু দড়ি লইছে পেশাবে। শুনছেন এই সময় উঠিবার মানে হইবনি। রাত 3 দিনের রোজা করি আইয়া 1টার সময় আইয়া ঘুমায়। এই সময় মাথা এমনি বালিশও মাথা লাগাইছে, লাগাইতেও ঘুমে ধরে লইছে, শরীর বেদনা, মাথা তো আপনার মাথাও বাড়ি। এই সময় তো উঠাইবার আর জানে কর না। আধা ঘন্টা গেছে না, পেশাব ধরছে, কইছে না ধরো পেশাব, এগুলো উঠিতাম নাই। কোনো মানুষ আসুন নেন রাত কোনো উঠিয়া পেশাব করুই। আমার তো পেশাবে ধরলেও যদি ভূতি রইতে আর উঠা লাগে না, আমার এই আরব কলর দিও। যাই হোক, কোনো মানুষ আছেন ভারুন না সহ্য করতা, বারবার উঠিয়া পেশাব করুন। এখন ভূতিছে বেটা আধা ঘন্টা, কোন মতে কইছে না উঠিতাম না, ধরুক পেশাবে। আধা ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা পারবো নি আর সহ্য করতে। এখন চিন্তা করে কিতা করতাম, ইয়া আল্লাহ, খিলা উঠিয়া বারে বার হইতাম, ঠান্ডা বাতাসে তো শরীর খাটি লইব, পেশাবের লাগে কিলা বার হইতাম। সে যদি চিন্তা করে বলে না তে হরু বাচ্চান যেটা, এটাই তো আর পারইয়া পেশাব করিন না, আজ আমি একদিন আর হরুত্তা হয়ে যাই না, কিতা অসুবিধা আছে? কোনো অসুবিধা আসেনি? পেশাব করতে সময় কষ্ট হইব নি বিছনাথ? না না, আরো মজা লাগবে। ওই সময় তো গরম পেশাব, আরো ভালো লাগবে, আরো মজা লাগবে। তো এখন পেশাব করি দেই। হ্যাঁ, যদি পেশাব করে 1 মিনিট পর্যন্ত তার মজা লাগবে, 1 মিনিট বা 2 মিনিট, উত্তর শেষ নানি। এর বাদে হইলে ঘুম আসছে যাইব নানি, আর সারা রাত ঘুম হইব নি? হ্যাঁ, হইতে পারবো নি বলে আমার বিছনা বদলিয়া দেওয়া পেশাব বলি দিছি। এখন হইতেও পারতো না, সারা রাত ঘুমাইতেও পারতো না, আস্তা রাত বেকার যাইব, আর ঘুম হইতো না। ও দেখো 2 মিনিট মজা করলো, আস্তা রাত কষ্ট করিয়া আর না ঘুমাইয়া খাটাইল। হইল গুনাহওয়ালা, গুনাহওয়ালা। গুনাহ আমরা করি, সামান্য আমরা মজা লাগলো, এর বাদে ইগুর যে ক্ষতি যেটা, পেরেশানি যেটা, এটাই আমরা বহুত সেটায়। আর আয়াত কুরআন শরীফ ও হাদিস শরীফ এর প্রমাণ আছে ভাই। আমরার উপরে যেটা মুসিবত হলায়, এটা আমরার গুনার কারণে। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এটা আমরার গুনার কারণে আয়। আমরার উপরে বলা মুসিবত যতটা আছে, এটা আমরার গুনার কারণে আয়। তো এখন 2 মিনিট মজা করলো, আস্তা রাত অশান্তি আর কষ্ট করিয়া খাটাইল। কিন্তু এর বিপরীত যদি করতো, বলে না আমার যতও জবর লাগুক,
যত কষ্ট হোক, এর বাদেও আমি উঠি যাই, উঠিয়া পেশাব করিয়া ইস্তেঞ্জা করিয়া আইয়া আরামসে ঘুমাই। তাহলে আগত থাকি আরো আরামে ঘুমে দর লয়, আর আস্তার আইত কোনবাই গেল হেটের হইল নি হয়, হইল না হয়। ও তুলা সবর করিলেই তো, যদি তুলা যদি মুজাহাদা করিলেই তো তে হে কত শান্তি পাইল হয়। ওলা আমরা ওলা নফসে আমরা গুনাহ করবার লাগে কইব, খোয়ার বাদে যদি আমরা তুলা মুজাহাদা করিলাই, বলে না তোর কথা মানতাম না, আমার যত কষ্ট হোক না খানি আমি সবর করবো, আমি ধৈর্য ধরবো, আমি গুনাহ করতাম না, আখেরাতে এর বড় এনাম আর পুরস্কার তো পাইমু। দুনিয়া তো আল্লাহ পাকে আমারে বিরাট বড় শান্তি দিবা, আরাম দিবা। ভাই, গুনার তাকাজা যখন মনের মধ্যে আয়, গুনাহ করার যখন ইচ্ছা হয়, এই সময় যদি মানুষে ডরায় আল্লাহ পাকরে, আর ডরাইয়া যদি গুনার তাকি বাঁচি যায়, তো হে কিতাব প্রাইজ পাইব, কিতাব পুরস্কার পাইব। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে মানুষে আল্লাহরে ডরাইয়া গুনার তাকি বাঁচি যাইব, অর্থাৎ যে মানুষে গুনার ইচ্ছা হওয়ার বাদে, গুনার কথা মনে হওয়ার বাদে, গুনার তাকাজা হওয়ার বাদে যদি হেও কথা চিন্তা করে বলে, ইয়া আল্লাহ আইজ তো আমি গুনাহ করিলেইমু, হেও কোনো বাধা দেরা নাই, আর হেও আমারে দেখেরও না, আর কোনো মানুষে আমারে কোনো খারাপও পাইতো না, দেখতো না, যখন খারাপ পাইতো না, আমি তো গুনাহ করি লইতাম পারমু, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ তো দেখতরা, আমি একলা তাকি, মানুষের লগে তাকি, দিনও তাকি আর রাত তাকি, ঘরের ভিতরে তাকি, দরজা বন্ধ করিয়া তাকি, আমি যদি গুনাহ করি তে কোনো মানুষে দেখুক না, আল্লাহ তো দেখতরা। ইয়া আল্লাহ আইজ তো আমি করিলেইমু গুনাহ, হে বুধ হইতো নাই, কোনো মানুষ আমার খারাপও হইতো নাই, আমার আমার ফরেজগারিও যাইতো না, সারা মানুষ আমার ফরেজগার হইবা, নমাজি হইবা, হাবিত্তা হইবা, আমি তো গুনাহ করলে কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহ তো দেখতরা। একদিন যে আমার আল্লাহ তাআলার সামনে খাড়া হইতে লাগবো, দাঁড়াইতে লাগবো, ইয়া আল্লাহ, আল্লাহর সামনে যখন আমি দাঁড়াইমু কিতা জবাব, এই কথা চিন্তা করিয়া যে মানুষের গুনাহ ছাড়ার অভ্যাস বানাই লইব। যখন কোন গুনাহ, নমাজ পড়িতাম আলসি লাগছে না, বা খামনাই আইজার ঘুমাই যাই, খামনাই আইজার নমাজ পড়া, সে ধরব, সে জানবো আমি আজ নমাজ ছাড়িয়েছি, কিন্তু আল্লাহ তো দেখবে না। ওই সময় যদি আপনি চিন্তা করেন, আল্লাহ দুনিয়ার মানুষে দেখুন না, যদি জানুন না, যদি আল্লাহ তো দেখতরা, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়া যখন দাঁড়াইমু, তখন আল্লাহ কইবা, কিরে ইদিন নমাজ পড়িলে না এখানে, তখন কিতা জবাব দিব? ও বলা যে কোনো গুনাহ আমার সামনে আইলে, ও মোবাইল দিয়ে আজ খাই কত গুনাহ খতরা মানুষে, পর্নোগ্রাফি দেখা, লেংটা ছবি দেখা মোবাইলের মধ্যে, ওলামায়ে কেরাম হকলে কইছেন তা কবিরা গুনাহ। ইয়া আল্লাহ, কবিরা গুনাহ আজ কত মানুষে এই গুনাহ করে। রাত আপনার ফুটি রইছে আর দরজা বন্ধ করি লইছে, লেফর তলে লেফ দিয়া মুখ ঘুরি লইছে, কোনো মানুষে জানের না, দেখের না, মা বাবা কইতরা ঘুমার, আত্মীয় স্বজনে বুধ ভাইতরা হে তো ঘুমার, আর হে মোবাইলের মধ্যে খুলিয়া আজে বাজে জিনিসটা দেখের, গুনার জিনিস দেখের, পর্নোগ্রাফি দেখের, দেখিয়া রাত 12টা 1টা 2টা বাজার, এর বাদে নাই নমাজ, এর বাদে উঠি তো কিলা 2টা পর্যন্ত হে মোবাইল দেখছে, আর উঠিবার কোনো প্রশ্ন আছে নাই। নমাজও গেল, হিবাইদি সারা রাত গুমর ক্ষতি করল, এখন আর তার ওই নগদ ক্ষতি কিতা, টেনশন, মনের মধ্যে ভালো লাগের না, শরীরের মধ্যে মজা লাগের না, ব্রেইন দুর্বল হয়ে গেছে, ব্রেইনে কাম করেন না, কারণ ব্রেইনের সবথেকে বড় খোরাক হইল ঘুম। সময় মতে আর পরিমাণ মতে ঘুম, সময় মতে আপনি ঘুমাইতা, পরিমাণ মতো আপনি ঘুমাইতা। যদি ঘুমের মধ্যে কমি করিলেন 1 দিন 2 দিন 3 দিন 10 দিন, এর বাদে আপনি আধা ভাগল, আপনার ব্রেইনে কাম করতো নাই, আপনার মনের মধ্যে শান্তি হইতো নাই, মজা লাগতো নাই, স্বাস্থ্য খারাপ হইব, আর ইলা বাজে আজে বাজে জিনিস দেখলে তো আপনার চরিত্র নষ্ট হইব, আপনার আমল খারাপ হইব, আপনি বহুত বড় ক্ষতিগ্রস্ত হইবাই। কিন্তু আপনি হরায় কোনো মানুষে দেখতরা না, তো দেখা হইবার হোক আমি দেখি লইতাম, কিন্তু যদি ওই সময় আপনি চিন্তা করো বলে খেয়ে দেখুক না রে বা, আল্লাহ তো দেখতরা, আর কিয়ামতের দিন আমার একদিন যে আল্লাহর সামনে তো খাড়া হইতে লাগবো, তখন আল্লাহ কইবা, কি রে এটা দেখলে খেনি, তখন আমি কিতা জবাব দিব?
ওইলা যদি কোনো মানুষ অভ্যাস বানাইলায় যে কোনো গুনার সময় হে যদি ওই হতে ইয়াদ করে বলে আল্লাহ আমার একদিন গিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে লাগবো, তখন আমি কিটা জবাব দিব? কইতরা এই মানুষের লাগি আল্লাহ তাআলায় দুইটা বাগান রাখছই, বেহেশতের মধ্যে তারে দুইটা বাগান দিবা। এটা দুনিয়ার বাগান নাই, দুই বাড়ি হইব। ইটার মধ্যে কত ধরনের ফলমূল আর কত ধরনের নিয়ামত হল আল্লাহ তাআলা রাখছই। এই রুকুর মধ্যে আল্লাহ তাআলা এটা বিস্তারিত বয়ান করছেন। আর এক তাফসীর মতে বাদে আল্লাহ তাআলা আরো আয়াতের মধ্যে কইতরা ওয়া মিন দুনিহিমা জান্নাতান, এই দুই বাগান ছাড়া একটা কি তুলনামূলকভাবে তুলা নিম্ন স্তরের আরো দুই বাগান আল্লাহ দিবা। দেখা গেল যে মানুষে যে কোনো গুনার টাকা যাওয়ার সময় আল্লাহর সামনে আমি কি লাগিয়া খাড়া হইব আর কিটা জবাব দিব, ওই কথা চিন্তা করিয়া গুনাহ ছাড়ার যদি অভ্যাস বানাইলায় তে তারে আল্লাহ তাআলা ৬০টা বাগান বেহেশতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ, এটা কত বড় হইব আর কত যে নিয়ামত তার মধ্যে থাকবো, এটা আল্লাহ ছাড়া কেউ এটা পুরাপুরি ভাবে কেউ জানতো পারতো না। যাই হোক, এইভাবে আমরা যদি প্রত্যেক গুনার সময় আমরা চিন্তা করি বলে আল্লাহ আল্লাহ তো দেখতরা, আল্লাহ তাআলার সামনে তো গিয়ে আমার একদিন দাঁড়াইতে লাগবো, আমার কি উপায় হইব? তে এইভাবে আমরা চিন্তা করিয়া গুনারটা কি বাঁচিতাম, ইকান কইতাম না বলে তওবা করিলাই না, এটা বড় বোকামি। দুই নম্বর হইল আমরা রে শয়তানে কিটা ধোঁকা দেয়, কয় বা বাদ দেও, এমনি জ্বলার বাদে তো আল্লাহ আমরা রে মুক্তি দিলেই বা আমরা রে আল্লাহ ব্যস্ত দিলেই বা কয়দিন জ্বলি যাইমু, গতিকে দুনিয়াত তোরা মজা করিলাই, হাউস মিটাইলাই। ভাই দুনিয়াত হাউস মিটাইবার আর মজা করবার কোনটার না আইউ, আসলে কিতা মজা করবাই আর কিতা হাউস মিটাইবাই? হ্যাঁ, মজা করবার আর হাউস মিটাইবার লাগে আল্লাহ বেস্ট বানাইয়া রাখছো। বেশ তো আপনি মজা লুটিতায় ইনো দুনিয়ার যদি আপনি যদি দুনিয়ার মজা লুটাত লাগি যাও, তে আমি কইছি তো মজা হইতো না, বরঞ্চ খোঁজা মজা করাত লাগিয়া আপনি আরো বিপদে পড়বাই। আপনি কোনো মজা পাইতাই নাই, যে তুমি মজা পাইতাই আসলে এখানে থেকে বঞ্চিত। হ্যাঁ, মোবাইলও খারাপ জিনিস দেখায়, দেখে তোমার লাইফ নষ্ট হয়ে, তোমার দাম্পত্য জীবনের শান্তি শেষ, বরবাদ। আর তোমার দাম্পত্য জীবনের মধ্যে কোনো শান্তি নাই। মাটিটা তোয়া যদি দেখা যার তোয়া একটা লজ্জার, কিন্তু বুঝাইবার লাগে আমি হইয়ার শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি রে খান কিছু ছাত্র হলে একটা পার্চার মধ্যে লেখিয়া দিলাইছেন। ইটা তো বড় বেখলক থাকতা, আর বুজুর্গ হল তার তো দিল ইটা বহুত বড়। থানে একজনে কইল, হযরত আপনার বয়স ৮০ বছর হয়ে গেছে, আর আপনার উনি আর সন্তান একজন জন্ম লইছে। হযরত মৌলানা সৈয়দ আসজদ মদনী সাহেবের জন্ম হয়েছে যে সময়, এই সময় শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির বয়স ৮০ বছর। এখন কি যে দিলাইছে টুকা লেখিয়া বলে আপনার অত বয়স হয়ে গেল আর আপনার কিলা আপনার সন্তান জন্ম লইল। ও তাই গরম হইয়া রাগ করিয়া জবাব দিতরা না, তাই শান্তিতে জবাব দিতরা, হইতরা ওই রে বা আমি আসলে আমার যৌবনের নিয়ামতরে হেফাজত করিয়া রাখছি, যার কারণে শেষ বয়স পর্যন্ত আল্লাহ তাআলা আমারে এই যৌবনটারে বাঁচাইয়া রাখছে। ওই লগি তার কারণ, ওই লগি রহস্য। এইভাবে গুনার মজা করাত লাগিয়া আমরা মজার থেকে বঞ্চিত হই। গুনাহ করিয়া মজা করতাম, গুনাহ করিয়া হাউস মিটাইতাম, কিন্তু উল্টা